ফেসবুক, টিকটক ও হোয়াটসঅ্যাপ খোলার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ। এ বিষয়ে আলোচনা করতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিনিধিরা কি বিটিআরসি কার্যালয়ে হাজির হয়েছেন? দেখেন, মূলত কয়েকদিন ধরে সবচেয়ে বেশি যে আলোচনা সেখানে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা এবং একই সঙ্গে বাংলাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয় যে সামাজিক যোগাযোগ মাধ্যম সেটা হচ্ছে ফেসবুক। শুধুমাত্র যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক যে একে অপরের সঙ্গে যোগাযোগ করে বা তথ্য আদান প্রদান করে তা কিন্তু নয়, একই সঙ্গে কিন্তু ই কমার্সের বড় একটি অংশ বলা যেতে পারে যে ফেসবুক, এবং একই সঙ্গে অনেকে ফেসবুক পেজ খুলে অনলাইন ব্যবসা বাণিজ্য করে থাকেন। যে কারণে আপনি নিশ্চয় জানেন যে গত যে 18 তারিখে বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা, তারপর থেকে কিন্তু ফেসবুক বন্ধ আছে এবং একই সঙ্গে টিকটক, হোয়াটসঅ্যাপও কিন্তু প্রবেশ করা যাচ্ছে না স্বাভাবিক যেভাবে প্রবেশ করা হয়। তো সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই আন্দোলনকে ঘিরে যে সকল গুজব ছড়ানো হয়েছে সেই সকল গুজব ছড়ানোর ক্ষেত্রে এই সকল সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের যে স্ট্যান্ডার্ড এবং বাংলাদেশের সংবিধান আইন মেনে তারা সেগুলো কন্টেন্ট প্রচার করছে না, এবং সরকারের পক্ষ থেকে কিছু কিছু কন্টেন্ট সরিয়ে নেওয়ার কথা বললেও সেক্ষেত্রে ফেসবুক বা টিকটক তারা সরায়নি। এরই পরিপ্রেক্ষিতে সরকার বা বিটিআরসির পক্ষ থেকে তাদেরকে চিঠি দেওয়া হয় এবং চিঠিতে বলা হয়েছে যে তারা কেন এই সকল কন্টেন্ট সরায়নি এবং তার লিখিত এবং মৌখিক জবাব দিতে হবে। সেটি কিন্তু আজকেই সেই লিখিত এবং মৌখিক জবাব দিতে হবে। এখন পর্যন্ত যেটুকু আমরা জানতে পারছি যে গতকাল পর্যন্ত সেটি হলো টিকটক তারা জবাব দিবে বলে জানিয়েছে, তবে ফেসবুক এখন বা ইউটিউব তারা কিন্তু এখনো জানায়নি তারা জবাব দিতে আসবে কিনা। তবে ধারণা করতেই পারি যে শুধুমাত্র টিকটক আজকে জবাব দেবে এবং আজকেই জানা যাবে যে ফেসবুকটি আসলে চালু হচ্ছে কিনা। কেননা যদি তারা জবাব দিতে না আসে সেক্ষেত্রে বিটিআরসি এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী তিনি আজকে বসার পরে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে বিশেষ করে ফেসবুক চালু হবে কিনা। সেটি অপেক্ষা করতে হবে, আসলে 12টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 12টার পরে আনুষ্ঠানিকভাবেই আমাদেরকে জানানো হবে ফেসবুক চালু হবে কিনা।